তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আবারও চলে এলাম তোমাদেরকে একটা আমাদের গ্রামের পরিবেশ শেয়ার করব বলে। দেখো আমি চলে এলাম আমাদের বাদাম খেতে। এই যেগুলো হচ্ছে বাদাম ক্ষেত, যদিও এটা আমাদের না, আমার কাকা করেছে এই বাদাম ক্ষেতটা। দেখো এগুলো বাদাম পুরোপুরি হয়ে গেছে, আর কিছুদিন পরে তুলতে হবে। এটা হচ্ছে বাদামের ফুল, দেখো কত সুন্দর লাগছে দেখতে। এটা বাদামের ফুল, এটা বাদামের ফুল দেখ। এখন আমি সরাসরি চলে এলাম চা বাগানে। তো কার কার চা বাগান ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে। এই হচ্ছে আমাদের চা বাগান, মানে আমাদের না, আমাদের বাড়ির পাশে চা বাগান। আমরা তো আরও তো বড় লোক না, এটা মানে অন্য মালিকের চা বাগান, তো আমাদের বাড়ির পাশেই। তো কার কার চা বাগান দেখতে ভালো লাগে অবশ্যই বলবে। দেখো আমাদের এখানে পরিবেশটা এত সুন্দর, সবুজ সবুজ, মানে গ্রামে থাকলে যা হয় আর কি। এটা হচ্ছে চা বাগান। দেখো আমি চা বাগানের মাঝখানে ঢুকে গেছি, পুরোপুরি মাঝখানে চা বাগানে চলে এসেছি। এখানে দেখো পাতাগুলো কত সুন্দর, এই যে পাতাগুলো দেখো, দেখছো তো পাতাগুলো কত সুন্দর। তো একটা পাতা টুক করে ছিঁড়ে নিলাম। এই যে দেখো একটা পাতা কত সুন্দর, এইভাবেই তুলতে হয় চা পাতা। যদি আমি পুরোপুরিটা না জানি না, তবু তোমাদেরকে শেয়ার করছি। দেখো কত সুন্দর পরিবেশ, গাছপালা। আগের দিন রাতেরবেলা বৃষ্টি হয়েছে, গাছপালাগুলো পুরো ভিজে ভেজে, বেশি একটা রোদ নেই। তো চলে এলাম চা বাগান থেকে বের হয়ে, এখন চলে এসেছি আমাদের একটা তাল গাছের এখানে। মানে পাগলামোর একটা লিমিটেড থাকে, আমি একটু আনলিমিটেড পাগল। তো একটা তাল গাছ তোমাদেরকে শেয়ার করব। এই যে হচ্ছে তাল গাছ, পুরো জুম করে তোমাদেরকে তালগুলো দেখাচ্ছি। দেখো অনেকগুলো তাল ফুলেছে, তাল গাছটার মধ্যে অনেকগুলো তাল ফুলেছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো চলে এলাম সেখান থেকে কাঁঠাল গাছের গোড়ায়। এই যে হচ্ছে কাঁঠাল গাছ, এটা আমার বাপের বাড়ির কাঁঠাল গাছ। এই যে হচ্ছে কাঁঠাল ফলেছে, দুটো গাছের মধ্যে নিচ থেকে কাঁঠাল ধরেছে, একদম দেখতে পাচ্ছ তোমরা। দেখো কি সুন্দর কাঁঠাল ফলেছে, একদম গোড়া থেকে ডগা পর্যন্ত কাঁঠাল ফলেছে। কাঁঠালগুলো কত সুন্দর লাগছে দেখতে। এগুলো আমার বাপের বাড়ির কাঁঠাল গাছ, মানে আমি কালকে বাপের বাড়িতে এসেছি, তাই তোমাদের সঙ্গে একটু গ্রামের পরিবেশটা শেয়ার করলাম। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবে, কারণ তোমরা যদি একটা লাইক কমেন্ট করো তাহলে আমার ভিডিও বানাতে আরও উৎসাহটা বেশি করে জাগবে। কারণ একটা ভিডিও বানাতে তারাই জানে যতটা কষ্ট হয়, যারা ভিডিও বানায় তারাই জানে একটা ভিডিও বানাতে কতটা কষ্ট।